হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সংগ্রাম যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে আদালত অবমাননা মামলা করেছে। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্টেট গভর্নমেন্ট 25% দিয়ে ইমিডিয়েট রিলিজ করেনি, আমরা সবাই জানি। এবং তারপর 5ই ফেব্রুয়ারি যে চূড়ান্ত নির্দেশিকা, সেখানে পরিষ্কার বলা ছিল যে ইমিডিয়েটলি মেটাতে হবে 25% দিয়ে, বকেয়া দিয়ে। তারপরে একটা কমিটি তৈরি হবে, যে কমিটি নিশ্চয়ই আপনারা জানেন, এগুলোকে আর বারবার ব্যাখ্যা করে লাভ নেই। যেখানে 31শে মার্চের মধ্যে 75%-এর ফার্স্ট ইনস্টলমেন্ট মেটাতে হবে। তারপরে 15ই এপ্রিলের মধ্যে মেটানো হলো কি না তার একটা ডকুমেন্ট জমা দিতে হবে, এবং 15ই মের মধ্যে সম্পূর্ণ নিষ্পত্তি হয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা তার সম্পূর্ণ রিপোর্ট খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। এই নির্দেশিকা দিয়েছিল সুপ্রিম কোর্ট, যার জাস্টিস সঞ্জয় ক্যারল স্যার এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার এই ডিভিশনাল বেঞ্চ, এই বেঞ্চে। এখন তার কোনোভাবেই বকেয়া দিয়ে মেটানোর কোনো দিশা বা কোনো লক্ষণ না দেখতে পেয়ে সংগ্রাম যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে আদালত অবমাননা মামলা করেছে, এবং তার কপি আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে অর্থাৎ নবান্নতে গিয়ে জমা দিয়ে এসেছে। এখন প্রশ্ন হবে, এর জন্য কি আমাদের ডিএ পাওয়াটা মুশকিল হয়ে গেল, আবার আইনি প্যাচে জড়িয়ে গেল? একদল আইনজীবী বলছেন যে যেহেতু 5ই ফেব্রুয়ারি তার ফাইনাল, তার কি বলবো, ফাইনাল না হলেও তার ইন্টারিম ভার্ডিক্ট বেরিয়েছিল, তাই 5ই মার্চের মধ্যে রিভিউ পিটিশন করবে, এই ধরনের একটা সরকারি নির্দেশিকা ছিল। কিন্তু যেই মুহূর্তে সংগ্রাম যৌথ মঞ্চ একটা সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দিল, তাহলে কিন্তু একটা কিন্তু স্টেটের কাছে একটা প্লাস পয়েন্ট হয়ে গেল, যে ও মামলা চলছে, আমরা কি করব, মামলা তো নিষ্পত্তি হয়নি, আমরা কি করব। আবার একদম বলছে না, এই মামলাটা হওয়ার পরে আদালত অবমাননা, যেহেতু এর আগেও মামলা হয়েছিল, তাই আদালত অবমাননার মামলা আবার যেহেতু হয়েছে, তাই এই ব্যাপারটা অত্যন্ত সুবিধা হলো, এবং এর ফলে কিন্তু আমাদের সুবিধা হলো, আমাদের মানে যারা আন্দোলনকারী স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি বা গভর্নমেন্ট আন্ডারটেকিং, গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড, হোয়াট এভার ইট মে বি, আমাদের সুবিধা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কোন দিকে যাবে? এই মামলাটা কোন দিকে যাবে? এটা কি আমাদের বেনিফিট হবে না আমাদের অসুবিধা হবে? প্রাথমিকভাবে মনে হচ্ছে সংগ্রাম যৌথ মঞ্চের সম্মানীয় ভাস্করবাবু তিনি বলছেন যে আমরা সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করেছি, এর ফলে কি হবে, সুপ্রিম কোর্ট নড়েচড়ে বসবে এবং স্টেটকে বাধ্য করবে এই 25% বকেয়া দিয়ে ইমিডিয়েটলি মিটিয়ে দেওয়ার, এবং তার পরবর্তীকালে ব্যাখ্যা নেওয়ার। ধন্যবাদ, ভালোবাসা।